হাই ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ব্লাউজটা বানানোর জন্য আমি এখানে একটা ব্লাউজ পিস নিয়েছি আর 40 সেন্টিমিটার ব্লাউজ ফলস নিয়েছি ব্লাউজের ভেতরে দেওয়ার জন্য। প্রথমে ব্লাউজের ব্যাক পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নেব আর এটার খোলা দিকটাকে এইভাবে সামনে রাখবো। ব্লাউজটাকে 32 সাইজ থিন ব্রেস্টের অ্যাকর্ডিং বানানো হবে, যেটার ওয়েস্টের মেজারমেন্ট থাকবে 27 ইঞ্চ, আপার চেস্টের মেজারমেন্ট থাকবে 32 ইঞ্চ এবং ফুল বাস্টের মেজারমেন্ট থাকবে 32 ইঞ্চ। তো প্রথমে ব্লাউজের ঝুলের জন্য নিয়ে নেব 14 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 13 ইঞ্চ। এরপর ওই 14 ইঞ্চের মার্কিং বরাবর ব্লাউজের কাঁধের মেজারমেন্টটা নিয়ে নেব। ব্লাউজটা অলমোস্ট ব্যাকলেস হবে, তো কাঁধের জন্য নিয়ে নেব 5 ইঞ্চ। এরপর কাঁধ থেকে নিচের দিকে আর্মহোলের জন্যও নিয়ে নেব 5 ইঞ্চ। এবার আর্মহোলের ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব এবং ওই লাইনের ওপর আপার চেস্টের মেজারমেন্টটা মার্কিং করে নেব। ব্লাউজের আপার চেস্টের মেজারমেন্ট হবে 32 ইঞ্চ, তো এই 32টাকে 4 ভাগ করে নিয়ে এখানে 8 ইঞ্চিতে একটা মার্কিং করব। এরপর সেলাই প্লাস এক্সট্রা লুজিংয়ের জন্য 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপর একদম নিচের দিকে ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। ওয়েস্টের মেজারমেন্ট হবে 27 ইঞ্চ, তো এই 27টাকে 4 ভাগ করে নিয়ে এখানে 6.5 ইঞ্চি 2 দাগের ওপরে একটা মার্কিং করব। আর এখানে ব্যাক পার্টে আমি কোনো রকম টাক্স ইউজ করব না, সেই কারণে টাক্সের জন্য যে মেজারমেন্টটা এক্সট্রা নেওয়া হয় সেটা নিচ্ছি না। শুধুমাত্র সেলাই আর এক্সট্রা লুজিংয়ের জন্য ওপর দিকে যেমন 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, এখানেও তেমন 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে জুড়ে দেব। এবার আর্মহোলের শেপটা ড্র করব, তো সেটার জন্য কাঁধ থেকে নিচের দিকের লাইনটার মাঝামাঝিতে একটা মার্কিং করব এবং এই মার্কিংটাকে ধারের লাইনের সাথে এইভাবে রাউন্ড করে জুড়ে দেব। এরপর এই রাউন্ডটাকে ধারে এরকম হালকা ডাউন করে নেব। তাহলে ব্যাক পার্টটা ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। ব্যাক পার্টটাকে কাট করে নিয়েছি আর গলার শেপটা বাকি থাকলো, এটা পরে কাট করব। এরপর আমাদেরকে ফ্রন্ট পার্টটা কাট করতে হবে। ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এক ভাঁজ করে নিয়েছি এবং ভাঁজ করা দিকটাকে এইভাবে সামনে রেখেছি। এবার ব্যাক পার্টটাকে নিয়ে ভাঁজ করা কাপড়ের ওপর এইভাবে রাখবো এবং নিচের দিকে 1 ইঞ্চ আর পাশে এরকম কিছুটা এক্সট্রা রেখে ব্যাক পার্টের মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। এরপর কাঁধ আর বগলের দিকটা ব্যাক পার্টের মাপে কাট করে নেব। এবার ব্যাক পার্টটাকে এটার ওপর থেকে তুলে নেব এবং এটাকে ফ্রন্ট পার্টের শেপে কাট করে নেব। প্রথমে এটার বগলের দিক থেকে 1/2 ইঞ্চ ডাউন করে নেব। এরপর গলার চওড়ার দিকে নেব 2.5 ইঞ্চ এবং গলার ঝুল নিয়ে নেব 6.5 ইঞ্চ। এরপর এই মেজারমেন্টগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব এবং বক্সের এই কোণ থেকে গলার শেপটা ড্র করে নেব। গলার শেপটা ড্র করা হয়ে গেলে এটাকে কাট করে নেব। এরপর কাঁধ থেকে নিচের দিকে টাক্স পয়েন্টের জন্য 10 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং এটার চওড়ার দিকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করব আর একদম নিচের দিকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করব, ওপর দিকের থেকে 1/2 ইঞ্চ কম। এরপর এই দুটো মার্কিংকে একসাথে জুড়ে দিয়ে একটা লাইন বানিয়ে নেব এবং এই লাইনটাকে বগলের কোণ পর্যন্ত জুড়ে দিয়ে প্রিন্সেস কাটিংয়ের শেপ বানিয়ে নেব। এবার এই লাইনের ওপর দিকে 1/2 ইঞ্চির থেকে সামান্য কম 1 সেন্টিমিটারের একটা টাক্স ড্র করব এবং নিচের দিকে 1 ইঞ্চির একটা টাক্স ড্র করব। এই টাক্সের মেজারমেন্ট, আর্মহোলের মেজারমেন্ট, প্রিন্সেস কাট ব্লাউজের A to Z মেজারমেন্ট প্রত্যেকটা সাইজের জন্য কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটার একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। সেখানে অল সাইজ প্রিন্সেস কাট ব্লাউজের A to Z টিউটোরিয়াল তোমরা পেয়ে যাবে, ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। টাক্সগুলোকে ড্র করে নিয়েছি, এবার এই লাইন বরাবর কাট করে নেব। কাট করা হয়ে গেলে এই ছোট পার্টটাকে প্রিন্সেস কাটিংয়ের জোড়াই আর ব্রেস্টের সাইজের উপর ডিপেন্ড করে কিছুটা করে বাড়িয়ে নিতে হবে। এই ব্লাউজটাতে চেস্টের সব থেকে মোটা এরিয়া, যেটাকে আমরা ফুল বাস্ট বলি, সেই ফুল বাস্টের মেজারমেন্ট হবে 32 ইঞ্চ, যেটা কিনা আপার চেস্টের মেজারমেন্টের সাথে সমান সমান। সেই কারণে ছোট পার্টের প্রিন্সেস কাটিংয়ের এই রাউন্ডটাতে কিন্তু বাড়াতে হচ্ছে না, শুধুমাত্র এই সাইডটাতে বাড়ালেই হয়ে যাবে। তো এই সাইডের ওপর দিকে 1 ইঞ্চির থেকে সামান্য কম 2 সেন্টিমিটার বাড়িয়ে নেব। ওপর দিকের টাক্স যতটা দিয়েছি তার ঠিক ডাবল, আর নিচের দিকে টাক্স যতটা দিয়েছি ইউজুয়ালি তার থেকে 1/2 ইঞ্চ কম বাড়াতে হয়। বাট যেহেতু আমি এই ব্লাউজটাতে ব্যাক পার্টে কোনো রকম টাক্স ইউজ করছি না, সেই কারণে এখানে বাড়ানোর পরিমাণটা একটু চেঞ্জ হবে।
এখানে ততটাই বাড়াতে হবে যাতে এই দুটো পার্ট জুড়ে নেওয়ার পর এটার মেজারমেন্ট ব্যাক পার্টের ওয়েস্টের মেজারমেন্টের সাথে সমান সমান হয়। তো আমার এখানে 1.5 ইঞ্চ বাড়াতে হচ্ছে, তাতে করে ফ্রন্ট পার্টের ওয়েস্টের মেজারমেন্ট ব্যাক পার্টের ওয়েস্টের মেজারমেন্টের সাথে সমান সমান এসে যাবে। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত বাড়ানো অংশটাকে এইভাবে জুড়ে দেব। এরপর এই লাইন বরাবর কাট করে নেব। এবার এই ছোট পার্টের সাইডটাকে ব্যাক পার্টের সাইডের সাথে সমান সমান করে মেপে নেব এবং যেটুকু এক্সট্রা থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। তাহলে ফ্রন্ট পার্ট কাটিং রেডি হয়ে গেল। এবার এগুলোর ওপর নাম্বারিং করে দেব। এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার। এবার চলো ব্যাক পার্টের গলার শেপটা কাট করে নেওয়া যাক। ফ্রন্ট পার্টের গলার চওড়ার দিকের মাপে ব্যাক পার্টের গলার চওড়ার দিকটা মার্কিং করে নেব। এরপর ফ্রন্ট পার্টটাকে সরিয়ে নিয়ে ব্যাক পার্টের গলার শেপটা ড্র করব। ব্যাক পার্টের নিচের দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওপর দিকের থেকে সামান্য বেশি নিয়ে এই 3 ইঞ্চ বরাবর 2.5 ইঞ্চি 2 দাগ পর্যন্ত এরকম একটা লাইন টেনে নেব। এরপর এই মেজারমেন্টগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব এবং এই বক্সের সাহায্যে রাউন্ড করে গলার শেপটা ড্র করে নেব। এবার এই গলার শেপ বরাবর কাট করে নেব। এবার এটাকে ব্যাকলেস বানানোর জন্য এই ধার থেকে 1 ইঞ্চি 2 দাগ বরাবর একটা লাইন টেনে নিয়ে লাইনটাকে কাট করে নেব। কাট করা হয়ে গেছে। সেলাইয়ের সময় এই 2 ধারে দুটো ফিতে অ্যাটাচ করা হবে। ব্লাউজের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কাটিং রেডি। এবার এই কাট করা পার্টগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কেটে নেব। কাট করা ভেতরের কাপড়ের মাপে ব্লাউজ পিসটাকে কেটে নিয়েছি। এবার আমি কাট করা ব্লাউজ পিসের সাথে ইন্টারলাইনিং সফট ক্যানভাস পেপার অ্যাটাচ করে নেব, কারণ আমার ব্লাউজ পিসটা একটু পাতলা কাপড়ের আর যেহেতু ব্লাউজটা স্লিভলেস আর কাপ দেওয়া, তো ক্যানভাস পেস্টিং অ্যাটাচ করে নিলে কাপটাও ওপর থেকে ভিজিবল হবে না আর ফিনিশিংটা ভালো আসবে। এখানে আমি কটনের সফট ক্যানভাস পেপার ইউজ করছি। এটা তোমরা ফ্লিপকার্ট, মিশো অথবা লোকাল দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার এই ক্যানভাস পেস্টিংয়ের খসখসে দিকটাকে ব্লাউজ পিসের উল্টো দিকে রেখে আয়রন করে নেব, তাতে করে ক্যানভাস পেস্টিংটা ব্লাউজ পিসের সাথে চিপকে যাবে। কাট করা ব্লাউজ পিসগুলোতে ক্যানভাস পেস্টিং অ্যাটাচ করে নিয়েছি। দেখো ফ্যাব্রিকটা একদম স্মুথ আর সুন্দর হয়ে গেল। এবার আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমে ফ্রন্ট পার্টটা রেডি করার জন্য 1 নাম্বার আর 2 নাম্বার পার্টটাকে নিয়ে নিলাম। এবার যেহেতু আমরা ব্লাউজটাতে কাপ অ্যাটাচ করব, সেই কারণে 1 নাম্বার আর 2 নাম্বার পার্টের ভেতরের কাপড়গুলোকে আলাদাভাবে জুড়ব আর বাইরের কাপড়গুলোকেও আলাদাভাবে জুড়ব। তো প্রথমে বাইরের কাপড়ের 1 নাম্বার পার্টের সাথে 2 নাম্বার পার্টটাকে জুড়ে নিচ্ছি। জোড়া হয়ে গেলে এই জোড়াইয়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাইটা যদিও অপশনাল, তোমরা এটা নাও দিতে পারো, আর এই জোড়াইয়ের ওপর থেকে ডাবল সেলাই দিয়ে নিতে পারো। তাহলে বাইরের কাপড়ের 1 নাম্বার আর 2 নাম্বার পার্টটাকে জুড়ে নিলাম। এবার সেম প্রসেসে ভেতরের কাপড়টাকেও জুড়ে নেব। ভেতরের কাপড়টাকেও জুড়ে নিয়েছি। এবার আমরা এই ভেতরের কাপড়ের সাথে কাপগুলোকে অ্যাটাচ করব। ভেতরের কাপড়ের উল্টো দিকে কাপগুলোকে ঠিক এইভাবে রাখবো, যাতে কাঁধ থেকে নিচের দিকে কাপটা 12 ইঞ্চিতে শেষ হয় এবং ওই 12 ইঞ্চ বরাবর একটা মার্কিং করে নেব। এরপর কাপের চারদিকটা এইভাবে চক দিয়ে মার্কিং করে নেব। এরপর প্রিন্সেস কাটিং এর জোড়াই বরাবর এইভাবে একটা সেলাই দিয়ে কাপটাকে ভেতরের কাপড়ের সাথে স্টিচ করে নেব। সেম প্রসেসে আরও একটা কাপ স্টিচ করে নেব। কাপ দুটোকে অ্যাটাচ করে নিয়েছি আর কাপ দুটোর মিডল টু মিডল ডিস্টেন্স এসছে 5.5 ইঞ্চ। এবার এই ভেতরের কাপড়ের উল্টো দিকে ক্যানভাস পেস্টিংয়ের বর্ডার কাট করে নিয়ে নেক লাইন, আর্মহোল লাইন আর ওয়েস্ট লাইনের সাথে চিপকে নেব। ক্যানভাস পেস্টিংয়ের বর্ডারগুলোকে অ্যাটাচ করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টের বাইরের কাপড়ের সহস্তিকের ওপর ভেতরের কাপড়টাকে ঠিক এইভাবে রাখবো এবং এই নেকলাইনের ধার বরাবর, আর্মহোলের ধার বরাবর আর ওয়েস্ট লাইনের ধার বরাবর একটা সেলাই দিয়ে দুটো কাপড়কে একসাথে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। আর কাটিংগুলো যেন খুব বেশি পাতলা না হয়, কাটিংগুলোকে একটু গায়ে গায়ে রাখবো, তাতে করে নেকলাইনের ফিনিশিংটা ভালো আসে।
এইভাবে নেকলাইন, আর্মহোল লাইন আর ওয়েস্ট লাইনে সেলাই দেওয়া হয়ে গেলে এটার সহজ দিকটা বের করে নেব। সহজ দিকটা বের করে নেওয়ার পর নেকলাইন, আর্মহোল লাইন আর ওয়েস্ট লাইনের ধার বরাবর একটু আয়রন করে নিয়ে ফ্যাব্রিকটা স্মুথ করে নেব। আয়রন করে নিয়েছি, তাহলে ফ্রন্ট পার্টটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবার ব্যাক পার্টটাকে নিয়ে আসব। ব্যাক পার্টের বাইরের কাপড়ের সাথেও ক্যানভাস পেস্টিং অ্যাটাচ করে নিয়েছি, আর ব্যাক পার্টের ভেতরের কাপড়ের আর্মহোল লাইন, নেকলাইন আর ওয়েস্ট লাইনের সাথেও ক্যানভাস পেস্টিংয়ের বর্ডার অ্যাটাচ করে নিয়েছি। এবার ব্যাক পার্টের বাইরের কাপড়ের সহজ দিকের ওপর ভেতরের কাপড়টাকে ঠিক এইভাবে রাখবো এবং আর্মহোল লাইন, নেকলাইন আর ওয়েস্ট লাইনের ধার বরাবর একটা সেলাই দিয়ে দুটো কাপড়কে জুড়ে নেব। আর লাটকান সহ আমি এখানে 19 ইঞ্চি লম্বার 4টে ফিতে রেডি করে নিয়েছি। নেকলাইনে স্টিচ করার সময় এই ফিতেগুলোকে অ্যাটাচ করে নেব। এরকম সরু সরু ফিতে কিভাবে বানাতে হয় সেটার টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ফিতেগুলোকে এই দুটো কোণে স্টিচ করব, ওপর দিকে একটা আর নিচের দিকে একটা। এরপর সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। সেম প্রসেসে আর্মহোল লাইনেও স্টিচ দিয়ে নেব। এরপর ফ্রন্ট পার্টের মতন এটার সহজ দিকটা বের করে নেব এবং একইভাবে ব্যাক পার্টের আরও একটা সাইড রেডি করে নেব। দুটো সাইড রেডি হয়ে যাওয়ার পর এগুলোর ওপর থেকে একবার করে আয়রন করে নেব। তাহলে আমার ব্যাক পার্টটা এখন পুরোপুরি রেডি। এবার ব্লাউজের কাঁধগুলোকে জুড়ে নেব। ব্লাউজের সহজ দিক থেকে একদম অল্প একটু এক্সট্রা রেখে কাঁধগুলোকে প্রথমে একবার জুড়ে নেব। এরপর ব্লাউজের উল্টো দিক থেকে কাঁধগুলোকে ফাইনালি একবার জুড়ে নেব। সেম প্রসেসে আরও একটা কাঁধ জুড়ে নেব। কাঁধ দুটো জুড়ে নিয়েছি। এবার ব্লাউজের সাইড দুটোকেও কাঁধের মতন সেম প্রসেসে জুড়ে নেব। প্রথমে ব্লাউজের সহজ দিক থেকে সাইডটাকে একবার জুড়ে নেব, এরপর ব্লাউজের উল্টো দিক থেকে সাইডটাকে একবার জুড়ে নেব। দুটো সাইড জুড়ে নিয়েছি। এবার আমাদেরকে মেজারমেন্ট অ্যাকর্ডিং সাইডটাকে ফিটিং করে নিতে হবে। আমার এখানে ওয়েস্টের মেজারমেন্ট এসছে 16.5 ডাবল 33 ইঞ্চ, আর আমার ওয়েস্টের মেজারমেন্ট লাগবে 27 ইঞ্চ। তো দুই সাইডে 1.5 ইঞ্চ করে স্টিচ দিলে আমার এখানে 27 ইঞ্চ এসে যাবে। তো আমি দুই সাইডে আরও 1.5 ইঞ্চ করে স্টিচ দিয়ে সাইডটাকে ফিটিং করে নেব। সাইড দুটোকে ফিটিং করে নিয়েছি, তাহলে আমার ব্লাউজটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।